নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা খুব ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যেটা বাচ্চারা এটা নিয়ে খুব ভোগেন। আর মায়েরাও খুব হতচকিত হয়ে যায় যে কি করণীয়, কি করা যাবে সেটা বুঝে উঠতে পারেন না। এটা একটা কষ্টদায়ক ব্যাপারও। যেটা হচ্ছে কৃমি। বাচ্চাদের বিশেষভাবে এটা দেখা যায় কারণ তারা অনেকটা চকলেট, পেস্ট্রিজ এইসব জাতীয় মিষ্টি জাতীয় খাবার-দাবার একটু বেশি খেয়ে ফেলে। তো অথবা শুধু এই যে মিষ্টি জাতীয় খাবার থেকেই যে কৃমি হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। এটা অনেক বেশি হয় বাচ্চারা এমন জায়গায় খেলতে যাচ্ছে, সে জায়গায় হাত দিল, হাত ধুলো না, মাঠে ঘাটে খেললো কোথাও। যদিও আজকাল মাঠঘাট একদমই আর নেই বলাই চলে। কিন্তু তবুও যেখানেই তারা খেলতে যাচ্ছে সেই জায়গাটা অতটা ক্লিন থাকছে না। তো তখন তারা এসে হাত ধুচ্ছে না, ডিরেক্ট খাবার খেয়ে ফেলছে। তো এটা থেকেও কিন্তু কৃমির সমস্যা দেখা যায়। আর এই যে আমরা মিষ্টি খাচ্ছি, মিষ্টি থেকে যে কৃমি হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। মিষ্টিটা যদি কোনো আনক্লিন হাতে ধরা হয়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কৃমির ট্রান্সফার হতে পারে। বা যদি কোনো খাবার খেয়ে থাকে সেই খাবারটা ভালো করে ধোয়া নেই, বা সেই খাবারটাতে থেকে সেখান থেকে ট্রান্সফার হলো কৃমিটা, সেখান থেকে কৃমি হতে পারে। তো এবার যেটা হচ্ছে যে এই যে বেশি চিনি খেলে যেটা হয়, একটা সুগারি এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে গাটে। তো সেই এনভায়রনমেন্টে কিন্তু বেশি গ্রো করে এই কৃমি জাতীয়, মানে তারা বেশ এনার্জেটিক হয়ে পড়ে এই চিনি জাতীয় খাবার খেয়ে। তখনই পেটের মধ্যে গিয়ে এদের অ্যাক্টিভিটি গুলোও বেড়ে যায়। আর তারপরে তখন কিন্তু প্রচন্ড একটা ইরিটেবিলিটি, একটা চুলকানি, একটা মানে ঠিক করে একটা বসে থাকতে পারে না বাচ্চা। ইভেন রাতের ঘুমও কিন্তু খুব বাজেভাবে নষ্ট হয়। যেটা পরের দিন হয়তো স্কুল আছে, কোনো এক্সাম আছে, সেখানে কিন্তু একটা বড় এফেক্ট ফেলে। তো সারাদিনেই এই ইরিটেবিলিটি, বাচ্চা অনেক ক্ষেত্রে খিটখিটে হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই কৃমি হলে বাচ্চার গ্রোথ ঠিকঠাক হয় না, খিদে ঠিকঠাকভাবে পায় না। তো দীর্ঘকাল এই কৃমি কিন্তু শরীরের জন্য ভালো নয়। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি প্যারাসাইট এই জিনিসগুলো কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। কারণ তারা কোনোভাবে শরীরকে হেল্প করে না। শরীরের ওপরেই, শরীর থেকেই তারা খাবার নিয়ে গ্রো করে আর শরীরকে বিভিন্নভাবে ড্যামেজ করে। মানে ইমিউনিটি ওয়াইজও ড্যামেজড হয়ে যায় সেই বাচ্চার হেলথ। সারাক্ষণ বাচ্চা খিটখিটে থাকে। বাচ্চার ইমিউনিটি কমে গেলেই বুঝতে পারছেন তাহলে বারবার রোগে তাকে জর্জরিত হতে হয়। তো সেই জন্য অবশ্যই এই কৃমিটা কিন্তু অবশ্যই যদি জানতে পারেন যে বাচ্চার কৃমি হয়েছে, কোনোভাবে যদি দেখতে পান তার ফিসেসে, মানে তার পটির মাধ্যমে যদি দেখা যায় যে কৃমি দেখতে পেয়েছেন, তাহলে অবশ্যই ডাক্তার দেখান। অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর অবশ্যই ডায়েটের কিছু কিছু চেঞ্জেস তো ডেফিনেটলি দরকার। আনহাইজিনিক ব্যাপারটা কিন্তু কাটাতে হবে। ক্লিনলিনেস কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এই বাচ্চাদের মধ্যে ঢোকানো। তার নখ যেন ভালো করে কাটা থাকে, তার কোথায় সে হাত দিচ্ছে তারপরে খেয়ে নিচ্ছে কিনা তার যেন হাত ধুয়ে সে যেন খেতে বসে, বা তার যে খাবার দাবারগুলো যে তাকে খাওয়াচ্ছে তারও যেন হাতটা ভালো করে ক্লিন থাকে। সে তার মাই হতে পারে, কিন্তু হাত যেন ভালো করে ক্লিন করে খাওয়ানো হয়, যাতে কোনোভাবে কৃমি যাতে কোনোভাবেই এফেক্ট না করতে পারে। এরপরে বাচ্চা হয়তো প্রচণ্ড চকলেট খাচ্ছে, প্রচণ্ড কেক, পেস্ট্রি, মিষ্টি, বিস্কিট এইসব খেয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই কৃমি যদি একবার ঢোকে তাহলে তার গ্রোথও বেড়ে যাচ্ছে। আর এই এনভায়রনমেন্টটা খুব ফ্রেন্ডলি, এই সুগারি এনভায়রনমেন্টটা কৃমির জন্য ভীষণই ফ্রেন্ডলি হয়ে যায়। তো যার ফলে কৃমি ভালো করে গ্রো করতে পারে আর বাচ্চার বেড়ে ওঠাটাকে কিন্তু আটকে দিতে পারে। তো সেই জন্য অবশ্যই মাথায় রাখবেন, কৃমি হলে কিন্তু ডাক্তার দেখাতেই হবে। এই ডাক্তার দেখিয়ে তারা যে মেডিসিন প্রেসক্রাইব করছে সেটা খান। এছাড়া ডায়েটে কিছু কিছু স্পেসিফিক চেঞ্জেস আনতে হবে। হয়তো বাচ্চাদের ভাত ডাল খেয়ে নিচ্ছে বা ভাত মাছ খেয়ে নিচ্ছে, একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছেন, ফাইবারটা প্রচণ্ডভাবে দরকার। যেসব বাচ্চার কৃমি অলরেডি এফেক্ট করে গেছে, তাহলে সেই বাচ্চাকে প্রচুর পরিমাণে ফাইবার দিন, যাতে তার বাওয়াল মুভমেন্টটা খুব ভালো হয়, কোনোভাবে কনস্টিপেশন যেন না হয়। আর এই বাওয়াল মুভমেন্ট ভালো হলেই, রেগুলার পটি ক্লিয়ার হলেই তখনই কিন্তু কৃমিও সেই পটির মাধ্যমে বেরিয়ে যাবে।
তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ভালো করে খোসা শুদ্ধ যদি সবজি রান্না করে দিতে পারেন, অবশ্যই ভালো করে ধুয়ে ভালো করে, আর খোসা শুদ্ধ ফল যদি খাওয়া যায় ভালো করে ধুয়ে, তো সেই সব ফল যেরকম আপেল হতে পারে, পেয়ারা হতে পারে, এইসব ফল বেশি করে দিন। অথবা আরেকটা জিনিস হচ্ছে যেকোনো সবজি যেরকম শাক, ফুলকপি, বাঁধাকপি, খুব হাই ফাইবার যেসব গ্রিন ভেজিটেবলস একটু বেশি করে ডায়েটে রাখুন। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটেও কিন্তু অনেকটা ফাইবার থাকে। তাহলে শুধুই সাদা ভাত দেবেন না, সাথে একটু ডালিয়া দিন, ওটস দিন, বার্লি দিন, যাতে বাচ্চাদের এই বাওয়েল মুভমেন্টটা খুব ভালো থাকে আর পটি ক্লিয়ার হয়ে যায় আর কৃমিও সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে। আর একটা জিনিস যেটা হচ্ছে, অবশ্যই প্রোবায়োটিক্স রাখতে হবে ডায়েটে, যেটা কিন্তু এই যে শরীরে যে একটা কৃমি, যেটা একটা প্যারাসাইটের ইনফেকশন হলো, এই ইনফেকশন থেকে রিকভারির জন্যও কিন্তু এই প্রোবায়োটিক, যেরকম টক দই কিন্তু একটা প্রোবায়োটিক, যেটা আমাদের বাড়িতেও আমরা বানাতে পারি বা বাইরে থেকেও কিনলেন, কিন্তু ফ্লেভার্ড টক দই কিনবেন না, তাহলে তো আবার সেই চিনির ব্যাপারটা চলে এলো। চিনি বাড়লেই কিন্তু কৃমিও বেড়ে যেতে পারে শরীরে। তো সেই কারণে অবশ্যই মাথায় রাখবেন যে টক দই চিনি ছাড়াই যেন বাচ্চা খায়। এটাই অভ্যেস করতে হবে। বাচ্চা খাবে মানেই তার কষ্ট হবে, চিনি ছাড়া, নুন ছাড়া সে খেতে পারবে না। প্রথম থেকে ১ দিন ২ দিন তার কষ্ট হবে, কিন্তু আস্তে, আস্তে সে অভ্যস্ত হয়ে যাবে। তখন সে কিন্তু অতি অনায়াসে এই টক দই খেতে পারবে। টক দইয়ে তো শুধু কৃমির ব্যাপারটা নয়, টক দইয়ের থেকে একটা প্রোটিন পাওয়া যাচ্ছে, এর মধ্যে থেকে কিছু ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে, তাহলে অনেকটাই কিছু একটা হেল্প হচ্ছে টক দই খেলে। তাহলে সারাদিনে কিন্তু আপনার গাট হেলথটা খুব ভালো থাকছে যদি রেগুলার ডায়েটে টক দই থাকতে পারে। রোজকার ডায়েটে কিন্তু কিছু অ্যান্টি প্যারাসাইটিক ফুড অ্যাভেলেবল, যেরকম হচ্ছে রসুন কিন্তু অ্যান্টি প্যারাসাইটিক। তাই একটু রসুন যদি রান্নায় দিতে পারেন, বা একটু হাফ কুচি যদি রসুন বাচ্চা খেতে পারে, তাহলে সেটা কিন্তু, যদি হ্যাঁ র রসুন একটু ঝাল হতে পারে বাচ্চার জন্য, তো বাচ্চাকে, খুব ছোট বাচ্চা হলে অবশ্যই রান্নায় দিয়ে খাওয়াটাই ভালো। তো এই রসুন বেসড রান্না যদি হয়, তাহলে কিন্তু কৃমি অতটা বেশি জায়গা করে নিতে পারে না শরীরে। এছাড়াও যদি একটু ফ্রেশলি কাট কোকোনাট, মানে যেটা আমরা নারকোল খাই, সেটাও কিন্তু খুব অ্যান্টি প্যারাসাইটিক। এটাও কিন্তু রেগুলার না হলেও মাঝে মধ্যে যদি বাচ্চাকে দেওয়া যেতে পারে, বা একটু নারকোল কোড়া যদি বাচ্চা খায়, বেশ নরম নরম হয়, বাচ্চা কিন্তু এটা অতি আনন্দ সহকারে খাবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ফ্রেশলি কাট কোকোনাট কিন্তু খুবই উপকারী, এই অ্যান্টি প্যারাসাইটিক, যেহেতু এই কৃমি কিন্তু একটা প্যারাসাইট, যেটা শরীরে ক্ষতি করে দিচ্ছে, নিজের বেনিফিট করছে কিন্তু শরীরকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। এছাড়াও এটা হয়তো রেগুলার ডায়েটে থাকে না, কিন্তু পামকিন সিডস কিন্তু এখন প্রচণ্ডই মার্কেটে অ্যাভেলেবল। সবাই এটা খাচ্ছে, অত্যন্ত এনার্জি আছে, গুড ফ্যাটস আছে, এর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটাও কিন্তু একটা অ্যান্টি প্যারাসাইটিক এফেক্ট দেয়। তো এবার বাচ্চা, ছোট বাচ্চা হয়তো দাঁত দিয়ে কামড়ে খেতে পারলো না, একটু বড় বাচ্চা হলে সে নয় খেতে পারছে, আর এটা কিন্তু বাদামের মতন খেতে লাগে। তো সেই জন্য বাচ্চারা আনন্দ সহকারেই খাবে, কিন্তু যদি ছোট বাচ্চা হয় সে খেতে পারছে না, তাহলে এটাকে গুঁড়ো করে রেখে দিন। যে কোনো খাবার সে খাচ্ছে তার মধ্যে এটা ছড়িয়ে দিন, যতটুকু এফেক্ট সে সেটা থেকে পাবে সেটা যেন সে নেয়। আর অবশ্যই বাচ্চাকে কিন্তু ওয়েল হাইড্রেটেড রাখতে হবে, জলটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট পার্ট। তাই জন্য রেগুলার বাচ্চাকে পরিমাণ মতন জল খাওয়ান, নয়তো ডাবের জল খাওয়ান, যেকোনো জুস খাক যেটা চিনি ছাড়া। আর আরেকটা জিনিস হচ্ছে, অবশ্যই কিছু স্যুপ দিন, ডালের জল বা চিকেন স্যুপ হতে পারে, কর্ন স্যুপ হতে পারে, মাশরুম স্যুপ হতে পারে, কিন্তু অবশ্যই রান্নাতে চিনি দিয়ে যেন না খায়। আর চিনি জাতীয় জিনিসটা এই সময় কম করে দিতে হবে। তো সে জায়গায় মধু দেওয়া যেতে পারে, তবে এই সময় মধুও নয়, কারণ মধুও এক ধরনের চিনি, মানে মিষ্টি জিনিসই। তো বেশি কিছু মিষ্টি জিনিস কিন্তু এই সময় না খাওয়াই ভালো, যখন অলরেডি বাচ্চা এফেক্টেড। এমনি টাইমে যখন সে কিওর হয়ে গেছে, তো একটা ওষুধের কোর্স হয়, তো প্রথম উইকে যে উইকে খেলো তার 2 উইকস পরে কিন্তু এই মেডিসিনটা আবার নিতে হবে, কারণ এটা ডক্টরের পরামর্শ মতনই নেবেন। তাই জন্য আমি মেডিসিনের নামটা বলছি না, কারণ অনেকে ডক্টরের পরামর্শ ছাড়াই হয়তো মেডিসিনটা নিয়ে নিতে পারেন। অনেকে যারা জানেন বা যাদের বাড়িতে অলরেডি ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই তো নেবেন। কিন্তু আমি
ডক্টরের পরামর্শ নিয়েই, যারা জানেন না তারা সেই মেডিসিনটা নেবেন। আর এটা হচ্ছে প্রথম উইকে যে উইকে নিল, কেননা প্রথমে হয়তো যে কৃমিগুলো বড় হয়ে গেছে অলরেডি তারা মরে গেল, কিন্তু তাদের ডিমগুলো রয়ে গেছে, বা ডিম ফেটে যে বাচ্চাগুলো বেরোবে যাতে তারা আবার বড় আকার না নিতে পারে, সেই জন্য 2 উইকস পরে একটা প্রোটেকশন হিসেবে সেই আহ, ওষুধটা দেওয়া হয়, যাতে ওই ডিম যদি থাকে বা এমনি ছোট আহ, কৃমিও যদি থাকে সেটাও যাতে মরে যায়। তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন যে ওষুধ তো দরকার, কিন্তু তার সাথে সাথে এমনি ডায়েটের মাধ্যমেও আপনাকে ফাইবার বা একটু তেতো সবজি, যেগুলো উচ্ছে, করলা বা নিম পাতা, যদি একটু বাচ্চাকে খাওয়ানো যায় ওষুধের মতন, তাহলে দেখবেন কৃমি কিন্তু অনেকটাই কম থাকবে বা একদমই থাকবে না। আস্তে আস্তে দেখবেন কৃমি একেবারেই থাকবে না, কারণ কৃমি বেশি দিন শরীরের মধ্যে থাকা, কোনো প্যারাসাইটকে জায়গা করে দেওয়া কখনোই ঠিক না। যদি জানতে পারেন ইমিডিয়েট অ্যাকশন নিন আর আপনার বাচ্চাকে সুস্থ রাখুন। ভালো থাকবেন। নমস্কার।